সীমান্ত সুরক্ষায় পরীক্ষিত ব্যক্তিদের বেছে নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই মনে করেন অ্যারিজোনা সীমান্তবর্তী শহর ইউমার মেয়র ডগলাস নিকোলাস। শনিবার নিউজ ম্যাক্সে দেয়া সাক্ষাৎকারে তিনি আশা করেন ট্রাম্পের সীমান্ত নীতি অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি কার্যকর হবে। এদিকে ইউমার সাবেক বর্ডার পেট্রোল চিফ ক্রিস ক্লেম অভিযোগ করেছেন বাইডেন হ্যারিস প্রশাসন জেনে বুঝেই অপরাধীদের দেশে ঢুকতে দিয়েছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্ত সুরক্ষায় পরীক্ষিত ব্যক্তিদের নিয়োজিত করতে চাইছেন বলে মনে করেন অ্যারিজোনার টেক্সাস সীমান্তবর্তী শহর ইউমার মেয়র ডগলাস নিকোলাস। তিনি বলেন, ট্রাম্পের আগের দফায় সীমান্ত সুরক্ষা বিষয়ক সিদ্ধান্তগুলো দারুণভাবে কার্যকর ছিল। অবৈধ অভিবাসীদের রুখতে মেক্সিকোর সাথে কার্যকর আলোচনা জরুরি উল্লেখ করে নিকোলাস বলেন, সীমান্তবর্তী এলাকায় অবৈধ অভিবাসীদের নিরুৎসাহিত করতে দুই দেশকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। মেক্সিকো উৎপাদিত পণ্যের উপর অতিরিক্ত করের বোঝা আরোপ করলে সীমান্তবর্তী অঞ্চলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঘটতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেন নিকোলাস। তিনি বলেন, প্রতি বছরই বিভিন্ন বিদেশি পণ্যের উপর শুল্ক আরোপের হারে পরিবর্তন আনা হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট এ বিষয়ে গুরুত্ব দিচ্ছেন বলেই অহেতুক সমালোচনা হচ্ছে বলেও মনে করেন তিনি। এদিকে ইউমার সাবেক বর্ডার পেট্রোল চিফ ক্রিস ক্লেমও মনে করেন, সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অভিবাসন রুখতে নবনির্বাচিত প্রেসিডেন্ট যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দিয়েছেন। সীমান্ত নিরাপত্তায় ট্রাম্প মনোনীত ব্যক্তিদের কারণে দারুণ ফল পাওয়া যাবে বলেও আশা করেন তিনি। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অভিবাসীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া জরুরি বলে দাবি করেন ক্লেম। তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষের জীবনকে হুমকিতে রেখে মানবিক হওয়ার অভিনয় করাটা হাস্যকর। গত কয়েক বছরে সীমান্ত পাড়ি দেওয়া 2 মিলিয়নেরও বেশি মানুষকে বিভিন্ন অপরাধের দায়ে আটক করা হয়েছে জানিয়ে ক্লেম বলেন, বাইডেন হ্যারিস প্রশাসন জেনে বুঝেই দেশে অপরাধীদের প্রবেশ করিয়েছে। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।